হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি কীরকম ধরনের রেসিপি দিতে চাইছি। আজকে করবো ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি, পোনা মাছের তরকারি। তার জন্য দেখো ফুলকপিগুলো আগে থেকে কেটে নিয়েছিলাম, সেগুলো জলে ধুয়ে নিয়েছিলাম। তারপরে তেল গরম হয়ে গেছে, ফুলকপিগুলো ছেড়ে দিলাম। ফুলকপি একটু হালকা ভাজবো, কারণ বেশি ভাজবো না, হালকা মিডিয়ামভাবে ভাজবো। তারপরে আলুগুলোকে দিয়ে একসাথে আলু আর ফুলকপিটাকে ভেজে নেবো। এর মধ্যে নুন দিয়ে দেবো, তারপর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা মতো করে তারপরেই কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ভেজে ভেজে আমি তারপরে জল দেব। তো আজকে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করব, বেশি মশলা নিয়ে করব না, হালকা মশলা দিয়েই করব। দেখো এটাকে এখন আমি ভেজে ভেজে নিচ্ছি ফুলকপি আলুটাকে। কড়াই গরম করেই তারপরে ভেজেছি এটাকে, বেশি ভাজবো না, অল্প পরিমাণে ভাজবো, ঢাকনা দিয়ে ভাজবো। দেখো এবার জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো, সেদ্ধ করতে দিয়ে দেবো এটাকে। আমি এটা দোচুকভাবে করব, সেদ্ধ করে নামিয়ে কি করছি দেখো বন্ধুরা। দেখো সেদ্ধ করা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছিলাম। তারপরে আবার কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা, জিরে, লঙ্কা বাটা একসঙ্গে ছিল, ওইটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ বাটা, দিয়ে এটাকে একটু কষাতে হবে। তেল ছেড়ে এলেই তারপরে আমি মটরশুঁটিটা দেবো। মটরশুঁটি দিয়ে একটু কষিয়ে একটা জলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর জিরে এটা ছিল একসাথে জলের মধ্যে মিক্সড করে এটাকে আমি এখন কষাবো। তেল ছাড়া হয়ে এলে তারপরে আমি যেটা ফুলকপি আলু সিদ্ধ করে নেমে রাখে রেখেছিলাম তখন তারপরে সেটা আমি দিয়ে দেবো। তো এটা শীতকালে এরকম ঝোল করে খেলে বন্ধুরা অসাধারণ খেতে লাগবে। দেখো তেল ছেড়ে এসছে প্রায় আমার। এবার আমি সেই ফুলকপি আলুর তরকারিটা যেটা সেদ্ধ করে আমি নামিয়েছিলাম ওটা আমি ঢেলে দেব। দেখো ঢেলে দিলাম, এটাকে এবার একটু নেড়ে নেবো। এর উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে দেবো একটুখানি হালকাভাবে। তারপর দেখো ঢাকনাটা খুলে দেখছি তরকারিটা ফুটে এসছে। এবার মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে তরকারিটা নেড়ে তরকারিটা নামিয়ে দেবো। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যে যেখান থেকে দেখছেন ওখানকার লোকেশন দিয়ে কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখো মাছ দিয়ে বা তরকারিটাকে আমি একটু ফুটিয়ে নেবো। হ্যাঁ দেখো বন্ধুরা এখন তরকারিটা কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে রান্নাটা। তোমরাও এরকম বানিয়ে খাবে, অসাধারণ খেতে লাগবে। দেখো মন এখন খাচ্ছে আর বদমাশি করছে। তো বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে এখানে আবার আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। মনে দেখো বদমাশি করছে। ফুলকপিটা এত সুন্দর খেতে লাগছে এই নিরামিষের মধ্যে রান্নাটা, পেঁয়াজ ছাড়া অসাধারণ খেতে লাগছে বন্ধুরা, অসাধারণ।